নমস্কার, আমি গোলাম কিবরিয়া। আপনারা জানেন হায়দ্রাবাদ যুব সংঘ এবং সাদিপুর অগ্নিবিনাশ স্পোর্টিং সংঘের পরিচালনায় আগামী 5ই নভেম্বর আমাদের যে এক দিবসীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তার 8টি টিম আমরা নির্বাচন করতে পেরেছি। তো একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই 8টি টিমের লটারির মাধ্যমে তার সঙ্গে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে সেই উদ্দেশ্যেই আমরা কিছু ডায়াগ্রাম তৈরি করেছি। সেটা আপনাদের সামনে বলছি, বলার পরেই আমরা লটারির মাধ্যমে সেই প্রতিদ্বন্দ্বী টিমের এবং কার কখন খেলা, 1 নম্বর খেলা কার, 2 নম্বর খেলা কার, 3 নম্বর খেলা কার, 4 নম্বর খেলা কার, সেটা আমরা নির্ধারণ করব। তো প্রথমে আমরা চলে আসি বোর্ডের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম খেলা ইকলেশ মন্ডল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম ইকলেশ মন্ডল। এই ইকলেশ মন্ডল আপনারা দেখেন এইদিকে একটি কৌটো, এখানে 8টি টিমের নাম লেখা, 8টি স্লিপ আছে। ইকলেশ মন্ডল দুটো স্লিপ তুলবে। যে দুটো স্লিপ তুলবে সেই দুটো স্লিপে যে যে টিম বা দলের নাম লেখা উঠবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। একই প্রক্রিয়ায় দ্বিতীয় খেলা রনি বিশ্বাস। ইনার নাম রনি বিশ্বাস। ইনি একই প্রক্রিয়ায় দুটো স্লিপ তুলবেন, যে দুটি দলের নাম উঠবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং তাদের খেলাটা মনে রাখবেন দ্বিতীয় খেলা হবে। তৃতীয় খেলা আনিসুর রহমান বিশ্বাস, আমাদের মাস্টারমশাই। ইনি একই প্রক্রিয়ায় ওই কৌটো থেকে দুটো স্লিপ তুলবেন, সেই দুটো স্লিপে যে দুটি টিমের বা দলের নাম উঠবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। মনে রাখবেন এই খেলাটা তৃতীয় খেলা হবে। চতুর্থ খেলা শাহিদ জামান মন্ডল। এনার নাম আপনারা সকলেই চেনেন, এনাকে আপনাদের জোরপোড়ায় গিয়েছিল। শাহিদ জামান মন্ডল চতুর্থ খেলার টিম নির্বাচন করবেন। ওই কৌটো থেকে দুটো স্লিপ তুলবেন এবং একই প্রক্রিয়ায় যে দুটো দলের নাম উঠবে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। যাক, আমরা এবার আসছি এই কৌটোর দিকে। এই কৌটোতে আপনারা তাকান, কিন্তু ওইদিকে একটু সরে যান। এই কৌটোতে 8টি স্লিপ আছে। এই কৌটোটা আমি একটু নড়িয়ে দেব। কৌটোটা নড়িয়ে দিলাম। এখানে 8টি স্লিপ আছে। এই স্লিপ প্রথম খেলা ইকলেশ মন্ডল। যে দুটো দলের নাম উঠবে তাদের মনে রাখবেন প্রথম খেলা হবে ইকলেশ মন্ডল। তিনি দুখানা স্লিপ তুলবে এবং আমার হাতে দেবেন। এই যে দুখানা স্লিপ তুলেছেন, এটা কি লেখা? 5 ফরম রেস্টুরেন্ট এবং গোপালনগর কলা পার্টি। 5 ফরম রেস্টুরেন্ট এবং গোপালনগর কলা পার্টি। মনে রাখবেন এটা হচ্ছে উদ্বোধনী ম্যাচ, এটা হচ্ছে প্রথম খেলা। এরপরে আসি দ্বিতীয় খেলা রনি বিশ্বাস। স্লিপ তুলছে, আপনারা দেখছেন। এই যে আপনারা দেখুন রিমি মিষ্টান্ন ভান্ডার। দ্বিতীয় খেলার স্লিপ উঠছে রিমি মিষ্টান্ন ভান্ডার। আর কি ইনসান একাদশ। রিমি মিষ্টান্ন ভান্ডার ভার্সেস ইনসান একাদশ, এদের দ্বিতীয় খেলা। এরপর তৃতীয় খেলার টিম নির্বাচন করবেন আমাদের মাস্টারমশাই আনিসুর রহমান বিশ্বাস। ভাই ভাই হোন্ডা, ভাই ভাই হোন্ডা, ভাই ভাই হোন্ডা পলাশী। নিশ্চিন্তপুর একাদশ। ভাই ভাই হোন্ডা ভার্সেস নিশ্চিন্তপুর একাদশ, তৃতীয় খেলা। এরপরে আমরা চতুর্থ খেলা নির্বাচন করব শাহিদ জামান মন্ডল। আপনাদের জোরপোড়ায় গিয়েছিল, আপনারা সকলেই চেনেন। তার দ্বারা তৃতীয় খেলা স্লিপ আমরা হাতে পেয়েছি। এবার দেখুন চতুর্থ খেলা তামান্না একাদশ। তামান্না একাদশ রিবা স্পোর্টস হাউস। তামান্না একাদশ
রিভা স্পোর্টস হাউস। এটা হলো চতুর্থ খেলা। এবার আমরা এটা খাতায় লিপিবদ্ধ করব। আপনারা জানতে পারলেন কার সঙ্গে কার খেলা আমাদের লটারির মাধ্যমে সিলেকশন হলো। এটাই আমরা কম্পিউটারের মাধ্যমে প্রথম থেকে ফাইনাল পর্যন্ত একটা খেলার ডায়াগ্রাম তৈরি করে আগামী কালকের ভিতরে আপনাদেরকে একটা সচিত্র হিসাবে পত্রক হিসাবে পাঠিয়ে দেব। আর আপনাদের কাছে আজকেই আমরা এই ভিডিও পাঠিয়ে দেব। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে, অর্থাৎ কোন দলের সঙ্গে কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবেন। নমস্কার, আমাদের লটারি কাজ শেষ হলো। যাক, আমার এই লটারির কাজ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার লটারির কাজটা সম্পূর্ণ করলাম।